আমার কাছে আমার দিন গুরুত্বপূর্ণ। কি বলে কথা ঠিক কিনা? মুসলমান বাঁচতে হবে। মুসলমান সন্তানেরা যখন বিজয় মিলে উৎসব আসে, মুসলমান সন্তানেরা নামাজ চাইতে যায়, আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচাইতে হবে। তারা আপনার প্রতিবাদী সত্যে সেখানে শুধু হিন্দুর ছেলেরা দেয়, মুসলমানের ছেলেরা দেয় না, কথা বলে দেয় না। আমার তো মনে হয় কোনো অংশ কম দেয় না। তারা নাচানাচি করে, গান করে, নৃত্য করে, কত কিছু করে। আমরা তামাশা চাই, তামাশা চাই আমাদের পরে কষ্ট লাগে না, খুশি লাগে। বলেন না নাউজুবিল্লাহ। যারা তামাশা খায় এরা কি পরে কষ্ট নেই? তামাশা দেখতে পারে কেউ? কথা বলেন। আপনার মনে যদি এই দৃশ্যটা, এই কাজটা যদি কষ্ট লাগে, এটা যদি আপনার অপছন্দ হয়, আপনি কিন্তু তামাশা দেখতে পারবেন। যারা তামাশা খায় এরা সাপোর্টার, সবাই সমর্থন করে, এদের ইমান নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। আর যদি সেখানে উল্লাস করতে পারে, নিঃসন্দেহ সেটাই না করাটা মুসলমানের সন্তানেরা উল্লাস, তাহলে তারা নাচতেছে, তারা নাচিতে নাচতে ইমান শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, সকালে ইমানদার, বিকালে কাফের, বিকালে ইমানদার, সকালে কাফের। সকালে বাইরে ঘুম থেকে উঠছে, নামাজ পড়ছে, বদর নামাজ পড়ছে, এরপরে মধ্যে গেছে। ইমান আছে? ইমান আছে? এই বলবেন। সুতরাং আমাদের সমাজ যেহেতু আমরা সব কিছু নিয়ে আসি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। ফেতনা বাঁচার জন্য আমাদের বিভিন্ন এক একটা টার্গেট নিয়ে কথা বলে, আসল কথাটা সবাই বলে। কি বলে? এই কথাটা সবাই বলে। আমাদের আলেমারা মাতারা, পাইলার বক্তা যারা, এরা এই সমস্ত কথাগুলো বলে, কথা বলে ওই মাজারে গুরুত্ব করে। মাজারে গেলে শিরিক হয়, মন্দিরে গেলে সওয়াব হয়। বলেন না নাউজুবিল্লাহ। মাজারে যে জিয়ারত করছে একজনে, মেরিটারে তারা কিছু শিরিক, আর মন্দির পাড়াও যে শুভেচ্ছা দিচ্ছে, ওরা ইসলামের কাজ করা লাগছে, ইসলাম প্রতিষ্ঠার কাজ করতেছে। কি বলেন কথা ঠিক না? কথা বলেন কথা ঠিক না? তাই আসল কথাটা বলছে, আসল সত্যটা বলছে। বলে নাই মাজার মানে কি একটা জায়গা যেখানে জিয়ারত করা হয়। বলেন আমি শিরিক করলাম, শাহজালাল ইবনে রহমাতুল্লাহ আলাইহি মাজারে গেছে, জিয়ারত করছে, দোষ হয়েছে? কথা বলেন দোষ হয়েছে? আল্লাহর মাজার জিয়ারত করলাম, এটা দোষ হইল? আমি চট্টগ্রাম গেলাম, শাহজালালের মাজার জিয়ারত করলাম, কেমন? এটা দোষের কাজ? কথা বলেন দোষের কাজ? আল্লাহ রাসূল বলছে, আলা তাজুরুহা, কবর জিয়ারত করো। কবর আর মাজার, জিয়ারত থেকে মাজার শব্দটা, জিয়ারত থেকে মাজার, যেখানে জিয়ারত করা হয় এটাকে মাজার বলে। সব কবর কিন্তু মাজার হয় না। সব কবর মাজার হয়? হ্যাঁ, আপনি আমি তবে পড়ে গেলে কে জিয়ারত করতে আসবে? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সেখানে সারা বাংলাদেশে পাওয়া যায়, যায় কিনা? কথা বলেন যায় কিনা? যেহেতু সেই দরকার মানুষ, সেই দরকার মানুষ, তাদের তো মাজার হয়। মাজার তো কেউ ইচ্ছা করে একটি করতে পারে না, টিকবে না। এটা একটা রুহের আকর্ষণ থাকতে হবে। সেখানে যারা ফতোয়া দিলে শিরিক করে দিচ্ছে, আর মন্দিরে গেছে এটা শিরিক হয় না, মন্দিরে শুভেচ্ছা দিচ্ছে এটা শিরিক হয় না। হ্যাঁ, সেখানে সহযোগিতা করছে, পানি খাওয়াইছে, এটা করছে সেটা করছে, এগুলো শিরিক হয় না। শিরিকের সহযোগিতা হয়নি। কথা বলা হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন আমার আয়াতকে অস্বীকার করা হবে, আমার আয়াতকে অপহাস করা হবে, এর চাইতে বড় উপহাস আর কিছু হইতে পারে না। মূর্তি পূজা করা, ফলে তাকুদু মাহুম, তখন তোমরা তাদের কাছে থাকিও না। সেখানে আল্লাহর কসম নাযিল হয়, আল্লাহর লানত নাযিল হয়, এর থেকে দূরে থাকো। সেখানে থাকা নিরাপদ না। ওই এলাকাটা তখন বিষাক্ত হয়ে যায়, ওই এলাকাটা আল্লাহর গজবের নজরে থাকে। কি বলেন কথা ঠিক কিনা? মসজিদ যদি আল্লাহর রহমতের নজর হয়, তাহলে আমাদের দৃষ্টিকোণ থেকে ওটা গজবের হবে না? কথা বলেন হবে না? আর গজবের কাজও তো ফলো লিখতে কত। আল্লাহ বলছে লা তাকুদু মাহুম ইন্নাকুম ইযা মিসলুহুম, যদি তুমিও তাদের সাথে থাকো, তুমি তাদের দলভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা কাফিরুল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া, আল্লাহ জাহান্নামের ভিতরে কাফিরকে ঢুকাইবে, এই জাতীয় মুনাফিকদেরকে একসাথে ঢুকাইবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বিতর্কেরা তাদের ধর্মীয়
ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাদের পূজা কর্ম পালন করবে। মুসলমান